বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে অ্যারে নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং অ্যারে থেকে কিভাবে আউটপুট শো করতে হয়। তো আজকে আমরা দেখব 2 ডাইমেনশনাল অ্যারে, 3 ডাইমেনশনাল, মানে আমরা আজকে মাল্টি ডাইমেনশন অ্যারে নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা বিষয় আমরা দেখেছি, গত পর্বে দেখেছি, তো একটু ওপেন করি। আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করি এবং অ্যারেতে মান ইনডেক্স দিয়ে দেই, এবং যে এখানে আমরা ইনডেক্স ইউজ করছি, যে কোনো আমরা নাম্বারও ইনডেক্স ইউজ করতে পারি এবং ভ্যালু ইউজ করতে পারি। তো ইনডেক্স ইউজ করতে তো প্রথমেই কি নেম, আমরা কি নামে দেখতে চাচ্ছি, তারপরে ইকুয়াল এবং গ্রেটার দেন চিহ্ন এবং দেন তারপর ভ্যালু ইউজ করতে হবে। এইটা নিয়ম, এইটা। তো আমরা এইটাকে আরও সুন্দরভাবে একটু সাজায় লিখতে পারি, মানে এইভাবে লিখি আমরা। অ্যারের ফাংশনটা এখানে শুরু হচ্ছে, এখান থেকে এবং এইটা। তো এইভাবে লিখলে আসলে দেখতে অনেক সুন্দর দেখায়, সেজন্য আমরা লিখলেই হলো। কিন্তু এভাবে আসলে লিখলে যখন আমাদের অনেক বড় হবে এবং কি থাকবে তার যেন একটা বড় নেম থাকবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অনেকটা এইরকমই দেখুন, অ্যারে কি আমরা এভাবে দুইভাবে অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারে তারপর কি ভ্যালু, কি টু ভ্যালু, কি থ্রি ভ্যালু। তো আমরা যদি এভাবেই ইউজ করি নিচের মতো করে অ্যারে ফাংশনটা দিয়ে জাস্ট গোছালোভাবে, তাহলে আমাদের অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর হবে। তো দুইটাই কাজ করবে, জাস্ট বোঝার জন্য, আমরা পরবর্তীতে যে কোনো সময় ভালোভাবে বুঝতে পারবো, সেজন্য এভাবে কি ইনডেক্স ইউজ করব। তো আজকে আমরা সর্বপ্রথম 2D অ্যারে দেখব, অ্যান্ড দেন আমরা 3 ডাইমেনশন অ্যারে, এবং এভাবেই আসলে বাড়তে থেকে আমরা 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন যে কোনো প্রকার অ্যারে আমরা ইউজ করতে পারি। তো 2 ডাইমেনশন অ্যারেটা আসলে হচ্ছে এইরকম, অ্যারের একটা এলিমেন্টটাও আর একটা অ্যারে হবে। বিষয়টা ভালোভাবে দেখুন। যদি ধরুন এখন একখানে আছে, প্রত্যেকটা 1 থেকে 10 পর্যন্ত একটা স্টুডেন্টের সারি আছে, রো করা। আপনারা যাদের মেট্রিক্স সম্পর্কে ধারণা আছে, মেট্রিক্স আসলে একটা 2 ডাইমেনশন অ্যারে। এর একটা রো আছে এবং একটা কলাম আছে, এটা 2 ডাইমেনশন অ্যারে। জাস্ট দেখুন আগের মতো নেই, আগেরটা দেখি আমরা। একটা অ্যারে দেখাচ্ছে, তার কি এবং একটা ভ্যালু। তো এই কি একটা ভ্যালু, তো এইটা একটা ভেরিয়েবলের মতো নেই। ধরুন আমরা একটা ভেরিয়েবলের স্থানে আমরা একটা অ্যারে ব্যবহার করছি। তো অ্যারের একটা ভ্যালু, যে একটা ভ্যালু, সে আর একটা ভেরিয়েবলের মতো কাজ করে। তো আমরা যদি এমন করি, যদি অ্যারের একটা ইনডেক্স হিসেবে আর একটা অ্যারে ব্যবহার করি, সেইটা আসলে 2 ডাইমেনশন অ্যারে। এভাবে আমরা যেতেই থাকবো, একটা অ্যারের ভ্যালু হিসেবে আর একটা অ্যারে, তার ভ্যালু হিসেবে আর একটা অ্যারে, এভাবে আমরা অনেকগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা যখন কাজের আমরা রিয়েল লাইফে ব্যবহার করবো, তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। হয়তো প্রথমের দিকে আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আপনারা একটু প্র্যাকটিস করলেই ভালোভাবে বুঝে যাবেন এবং কাজ করতে ধরলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা ব্যবহার করছি কি, অ্যারে কি নাম দিয়ে তার জন্য একটা ভ্যালু ইউজ করছি। কিন্তু আমরা করব কি, 2 ডাইমেনশনাল অ্যারে শুরু করব এবং এর একটা এলিমেন্ট, যেমন এই জন্য আমরা কমা দিয়ে শেষ করছি। এটা ফার্স্ট এলিমেন্ট, দেন সেকেন্ড এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট। দেখুন তৃতীয় এলিমেন্ট, থার্ড এলিমেন্টে কিন্তু আমরা কোনো কমা ইউজ করিনি। তো এটা বিষয়টা লক্ষ্য রাখবেন, কমা ইউজ করলেও ততটা প্রবলেম হবে না, কারণ পিএসপি আসলে ওটা নিজেই করে নেবে। তবে কমা না ইউজ করাই ভালো। তো আমরা ব্যবহার করব এই একটা ভ্যালু হিসেবে আর একটা অ্যারে ইউজ করবো, তাহলে হবে আমার 2D অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে। দেখুন এই ক্ষেত্রে একটা অ্যারে ইউজ করছি, এটা একটা ভ্যালু, এর একটা ভ্যালু আর একটা ভ্যালু। তো 3টা ভ্যালু থাকছে আমার প্রথম অ্যারেতে, 3টা ভ্যালু আছে, এবং তার অ্যারের ফার্স্ট এলিমেন্টটা ওটা আর একটা অ্যারে, তো ওর 3টা ভ্যালু আছে। এই বিষয়টা আসলে 2D অ্যারে। এবং 3 ডাইমেনশন অ্যারে, দেখুন অ্যারের প্রথম এলিমেন্টটা একটা অ্যারে ব্যবহার করলাম এবং তার এলিমেন্টগুলো আরও আর একটা অ্যারে ব্যবহার করছি। তো এভাবে 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, এভাবে আমরা মাল্টি ডাইমেনশন, অনেক ডাইমেনশন অ্যারে ইউজ করতে পারি। আমরা ফাইনালি জানবো অ্যারের বিভিন্ন ফাংশনগুলো। আমরা দেখি এখন 2D অ্যারে আমরা কীভাবে প্রোগ্রামিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা এখানে একটা নতুন পেজ নেই, দিলাম হচ্ছে অ্যারাই ARRAY MULTI মাল্টি ডাইমেনশন। ওকে, সরি, মাল্টি ডাইমেনশন .php দিতে হবে। অ্যারে উইথ মাল্টি ডাইমেনশন অ্যারে ইউজ করব। তো আমরা একটা পিএসপি শুরু করে দেই।
আমরা একটা অ্যারে নেই এ সরি এ আর এর ভ্যালু হিসেবে যদি আমরা ওয়ান ডাইমেনশন অ্যারে ইউজ করি তাহলে দেখি কীভাবে হবে অ্যারাই এ ডাবল আর এ ওয়াই অ্যারাই। তো এগুলোর যে আমাদের ফাংশনগুলো আছে লাইব্রেরি ফাংশনগুলো এগুলোর যে স্পেলিং আছে স্পেলিং অবশ্যই ঠিক রাখতে হবে, তাছাড়া কিন্তু ভুল দেখাবে। ইকো করি ইকো সরি এআরআর 0। এখন আমরা আউটপুট দেখি এটার সরি অ্যারে এখান থেকেও দেখতে পারি অ্যারে মাল্টি ডাইমেনশন। ওকে দেখুন 1 প্রিন্ট হয়ে যাচ্ছে কারণ আমরা প্রথমটাই 0 প্রিন্ট করছি, আমরা যদি 2 প্রিন্ট করি আমরা সেকেন্ডটি প্রিন্ট হয়ে যাবে। ওকে আমরা চলে যাই নোটপ্যাডে। আপনারা এইরকম যদি করতেছেন যে এইরকম অপশনটা আছে এই যে উইন্ডোগুলো দেখাচ্ছে এগুলো জাস্ট অল্টার চেপে ধরে আপনি ট্যাব চাপবেন তাহলে একটা থেকে একটাতে চলে যাবে আর সবগুলো উইন্ডো এখানে দেখতে পারবেন। আসলে এটা অনেকেরই জানার কথা, তবু প্রয়োজন হলে আপনারা ইউজ করবেন এটা। আর আপনার টাস্ক বার থেকে ইউজ করতে পারি, সমস্যা নেই। আমরা এইভাবে অ্যারে যদি আমার 2D অ্যারে দেখুন আমরা এটাকে এইভাবে ইউজ করি। ওকে এটা আরেকটু স্পেস দিয়ে দিই। দেখুন এখন আমরা 3টা এলিমেন্ট, তো আমরা এই প্রথম এলিমেন্টটা হিসেবে আরেকটা অ্যারে ইউজ করব এ ডাবল আর এ ওয়াই অ্যারে। এটাতে আমরা ইউজ করব 1 2 3। এইটা আরেকটা সরি এখানে সেমিকোলন হবে না কমা হবে। 3 4 5 6 7 8 9। ওই দেখুন এখন যদি আমরা অ্যারে 2 প্রিন্ট করি মানে এইটাই পুরোটাই প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের কি আসে আউটপুট ভুল দেখায়। এবং অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইজ মানে আমরা অ্যারেটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে চাচ্ছি। এইটা যে একটা অ্যারে পুরোটা আমরা ভারডাম করে দেখতে পারি, ভারডাম তাহলে কিন্তু দেখাবে আমাদের অ্যারেটা শো করবে। দেখুন আমাদের অ্যারে 3টা এলিমেন্ট আছে, 0-তে আছে 7, 1-এ আছে 8 এবং 2-তে আছে 9। আমরা যেহেতু 3 ভারডাম অ্যারে 3 মানে তৃতীয়টা আমরা ভারডাম করছি মানে 2 0 1 2 মানে তৃতীয়টা আমরা ভারডাম করছি। তো আমরা যদি পুরোটাই ভারডাম করে দেখি তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হবে যে এটা পুরোটা কীভাবে দেখাচ্ছেন পুরোটাই একটা অ্যারে দেখাচ্ছে। এর 0 এলিমেন্ট এই যে 0 এলিমেন্ট সে আর একটা অ্যারে, সেটা কোথায় শেষ হচ্ছে এই যে এইখানে। তো এভাবে এইখানে শেষ হচ্ছে আসলে এই জায়গায় দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা পড়ে হচ্ছে। আমরা যদি একটু প্রি করে দেই ইকো পিআরে আমরা জানি এটা HTML কোড, প্রি দিলে আমাদের যে রকম কোড সেভাবেই দেখাবে। এখানে আমরা এক লাইনে দেখছি দেখেন প্রথম একটা অ্যারে এর 0 ইন্ডেক্সে আর একটা অ্যারে আছে, আর একটা অ্যারে সেইটা দেখাচ্ছে। এর মাঝে যদি এই 0 ইন্ডেক্সে আমি আর একটা অ্যারে ব্যবহার করতে পারি মাল্টি ডাইমেনশন, তো আমি এখন মাল্টি ডাইমেনশন দেখছি না, পরবর্তীতে মাল্টি ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ওকে দেখুন যদি এখন আমি প্রিন্ট করতে চাই ইকো করতে চাই ডাটাটা তাহলে দেখুন আমরা যখন 0 দিলাম আমরা প্রথম অ্যারেতে প্রথম এলিমেন্ট মানে কি এই অ্যারের প্রথম এলিমেন্ট, আবার এর প্রথম এলিমেন্ট হচ্ছে এইটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা আবার 0 দেবো। দেখুন এর দ্বারা বোঝাচ্ছে প্রথম এই অ্যারেটার প্রথম এলিমেন্টের প্রথম এলিমেন্টটা প্রিন্ট করতেছি। তো দেখি আমরা আসি কিনা 1, দেখুন আমরা 1 প্রিন্ট হয়ে যাচ্ছে। যদি আমি চাই যে 3 প্রিন্ট করব তাহলে এটা হচ্ছে এর ইন্ডেক্স 0 এবং এর ইন্ডেক্স 0 1 2 মানে প্রথম অ্যারের জন্য 8 টুক এবং দ্বিতীয় টুকুর জন্য 8 টুক। তো আমরা যদি 2 দেই 2 ইউজ করি তাহলে দেখেন প্রথম অ্যারের শেষ যে ভ্যালুটা আছে সেইটা সে প্রিন্ট করবে। ওকে 3 প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে যদি আরেকটা চাই এখানে একটা ব্রেক দেই, বিআর বানান ভুল করা যাবে না,
কন্ট্রোল ডি প্রেস করি নোটপ্যাডে, তাহলে নতুন লাইন হয়ে যাবে। তো আমরা যদি দেখুন 2 দিলাম, মানে 0 1 2 এই এলিমেন্টে চলে আসছে, এর মাঝেরটা দিই মানে 1। এটা ভালোভাবে বিষয়টা একটু বুঝে নেবেন, একটু বুঝলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, তার জন্য 0, এটা 0 1 2, তাহলে 3-র জন্য আমরা 2 দিলাম। যদি আমরা 8 প্রিন্ট করতে চাই তাহলে আমরা 0 1 2 প্রথমে 2 দিলাম, তারপরে এই অ্যারেতে আবার এর ইন্ডেক্স কত 0 1 0 1 দিলাম, তাহলে আমার এখন প্রিন্ট হওয়ার কথা 8। দেখি হয় কি না। ওকে, হয়ে গেছে, 8 প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে আমরা 2 ডাইমেনশন অ্যারে ইউজ করতে পারি। আমার প্রয়োজন আমরা এখানে কিউ নির্ধারণ করে দিতে পারি। যদি আমি এখানে চাই একটা কি দিলাম FIRST ফার্স্ট, এখানে কিটা নির্ধারণ করে দিলাম। এখন দেখুন এইটা আমাদের সেকেন্ড যে 2 অফসেট পাচ্ছে, এটা কিন্তু পাচ্ছে না। এই যে আমরা 0 অফসেট করে 2 দিচ্ছি, এটা পাচ্ছে না, কারণ প্রথমটা আমরা ফার্স্ট ইউজ করছি। তো আমরা এইটা এখানে দিয়ে দেই। আচ্ছা, এটা এভাবেই থাক, আমরা এইটাকে আর কপি করে নতুন আর একটা অ্যারে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পুরোটাকে কপি করে দিই, এখানে ইউজ করলেও হলো, সমস্যা নেই। আমরা এখানে ফার্স্টই দিলাম। ওকে, এখানে যদি ফার্স্ট ইউজ করি এই জায়গায় জাস্ট 0-র জায়গায় এই ইন্ডেক্স, কারণ এর ইন্ডেক্স আমরা ফার্স্ট বলে দিয়েছি। কিন্তু দেখেন এখন যদি দেই, এখন ওকে 3 প্রিন্ট হয়ে যাচ্ছে। এবং এখানে 2 আসলে অপশন, যেহেতু আমরা ইন্ডেক্স ইউজ করছি সেজন্য আমাদের এটা আসলে সমস্যা করতেছে। কারণ প্রত্যেকটার এই ইন্ডেক্স দিয়ে দেই, সেকেন্ড ASECOND, সেকেন্ড, থার্ড THIRD, থার্ড। তাহলে আমার এখন এইখানে 3-র স্থানে আমরা থার্ড ইউজ করব। দেখুন এখন আমরা দুইটাই প্রিন্ট হচ্ছে, আর এগুলো একটার পর একটা চলে আসছে, আমরা প্রি দেবে ইউজ করার জন্য এভাবে। 3 8। ওকে, তো এবার আমরা দেখব যে কিভাবে মাল্টি ডাইমেনশন অ্যারে ইউজ করতে হয়। মানে 2 ডাইমেনশন চলে গেল, মাল্টি ডাইমেনশন এটাকে আর একটা ইউজ করি, এখানে দেই আমরা, এখানে এইটাকে উঠাই দেই। তো 2টা এলিমেন্ট দিলাম, আর প্রথম অ্যারের 2টা এলিমেন্ট আছে। তো এই যে আমাদের অ্যারেটা, এটাকে আবার একটু সাজাই দেখি এভাবে, এইখানে দিই। ওকে, দেখুন এইটাকে আবার এইটাকে একটু সাজাই লিখি। তো আমরা এইখানে একটা অ্যারে ইউজ করলাম, এর অ্যারের এলিমেন্টটা হিসেবে আমরা আর একটা অ্যারে ব্যবহার করব। এই অ্যারেটা দিই, ইউজ করি 1 2 3, তারপর 4 5 6 7 8 9। এভাবে আমরা এখানেও ইউজ করতে পারি। এখানে প্রত্যেকটা কমা সেপারেট দেই। এই প্রথম এলিমেন্ট হিসেবে আবার আমরা অ্যারে ইউজ করতে পারি, এখানে এটার জন্য অ্যারে ইউজ করতে পারি। এখানে দিলাম 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, এখন যদি আমি 1 প্রিন্ট করতে চাই তাহলে কি করব? আমরা তো আগে প্রিন্ট করছিলাম ওইভাবে, এখন দেখি আমরা কি প্রিন্ট করি। ইকো এইটা অ্যারে আন্ডারস্কোর 3D দিই, 3 ডাইমেনশন অ্যারে। 3 ডাইমেনশন অ্যারেকে প্রিন্ট করি। এর আমরা প্রথমে 0 দিলাম, মানে কি আমরা প্রথম অ্যারের প্রথম এলিমেন্টে চলে যাচ্ছি, তারপর আরেকটা দিচ্ছি, আবার 0 দিলাম। তাহলে কি বলছে, প্রথম অ্যারে, এই অ্যারের প্রথম এলিমেন্টে আমরা চলে গেলাম এই প্রথম দ্বারা, তার মাঝে আবার প্রথম এলিমেন্ট, তার প্রথম এলিমেন্টে যাওয়ার জন্য আমরা আবার 0 দিলাম, এবং এটা আরেকটা অ্যারে, তাহলে এখানে আরেকটা দিতে হবে 0, যের জন্য আমরা ওই অ্যারের ভিতরে প্রবেশ করলাম। দেখুন বিষয়টা কিন্তু একটু ক্রিটিক্যাল হলেও অনেক ইন্টারেস্টিং। যেমন 1 প্রিন্ট হচ্ছে, আমরা এখানে একটা মেসেজ দিয়ে দেই, ইকো 3D অ্যারে, ARR অ্যারে। এখানে একটা ব্রেক দেই,
আমার 3D অ্যারে তো 1 প্রিন্ট হচ্ছে। তো দেখুন আমরা প্রথম অ্যারে তার এলিমেন্ট হিসেবে আরেকটা অ্যারে এবং সেই অ্যারের এলিমেন্ট হিসেবে আরেকটা অ্যারে, এভাবে আমরা যাইতেই থাকতে পারবো। আমরা 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন, 6 ডাইমেনশন, আমার যত প্রয়োজন আসলে। তবে প্রোগ্রামিং গেলে কাজ করার জন্য 3 ডাইমেনশনের বেশি প্রয়োজন সাধারণত হয় না, সেক্ষেত্রে ওগুলো নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নাই। তো আমরা 3 ডাইমেনশন পর্যন্তই আপনারা প্র্যাকটিস করুন। 3 ডাইমেনশনটা ক্লিয়ার হতে পারলেই আপনারা যে কোনো অন্য ডাইমেনশন 4 ডাইমেনশন ইউজ করতে পারবেন। তো মূলত প্রোগ্রামিং এলে কাজ করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এনা 3 ডাইমেনশন পর্যন্ত ইউজ করলেই অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করা সম্ভব। তো আমার এমন প্রয়োজন হচ্ছে আমরা 11 প্রিন্ট করব। তাহলে আমাদের কি হবে দেখুন, প্রথম অ্যারের দ্বিতীয় ইন্ডেক্স, আমরা এখানে একটা ব্রেক দিয়ে দেই। একটা ব্রেক হয়ে গেল, এটাকে আর একটা নেই, একটা ডুপ্লিকেট লাইন নেই, ডুপ্লিকেট লাইন নিলাম। ওকে, আমরা প্রিন্ট করব 11, প্রিন্ট 11 করি। তাহলে প্রথম অ্যারের দ্বিতীয় ইন্ডেক্স, মানে প্রথম অ্যারে তো প্রথম, তার জন্য কি আনবো আমরা দ্বিতীয় ইন্ডেক্স, মানে কি প্রথমে আমরা প্রথম ইন্ডেক্সে, তাহলে আমরা এই অ্যারের মাঝে প্রবেশ করলাম। একটু আপাতত নাই, উঠাই রাখি। তো আমরা প্রথম কি করলাম, প্রথমে দ্বিতীয় ইন্ডেক্স যেটা আছে 1, মানে দ্বিতীয় ইন্ডেক্স আছে সেটাতে প্রবেশ করলাম। তারপরে কি ওটা আরেকটা অ্যারে, ওর কোনটাতে যাব, যেহেতু আমরা প্রথমে আসতেছি তাহলে ফার্স্ট ইন্ডেক্স, তাহলে আমাদের 0 দিতে হবে, 0, তাহলে প্রথম ইন্ডেক্স। তারপরেরটার জন্য কি, এটা আবার এই অ্যারের দ্বিতীয় নাম্বার, তাহলে এর জন্য দিতে হবে আবার 1। দেখুন বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং, একটু যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অনেক কিন্তু মজা লাগবে, অনেক মজার বিষয়গুলো না, আসলে প্রোগ্রামিং বিষয়টাই মজা যদি জাস্ট বোঝা যায়। যদি আমরা 14 প্রিন্ট করতে পারি, তাহলে এখানে একটা 1 দিই, তাহলে কি হচ্ছে দেখুন, আমরা প্রথম এই অ্যারের 1 অ্যারে, মানে দ্বিতীয় এলিমেন্ট, তার দ্বিতীয় এলিমেন্ট, তার দ্বিতীয় এলিমেন্ট। ওকে, দেখুন আমাদের 14 প্রিন্ট হয়ে যাবে। ওকে গুড, 14 প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রয়োজনে 2D অ্যারে, 3D অ্যারে প্রিন্ট করতে পারি। আমরা দেখব আমাদের লুপ নিয়ে যখন আলোচনা করব, তখন লুপ নিয়ে সম্পূর্ণ এলিমেন্টগুলো কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আলোচনা করব। অ্যারে 2D অ্যারে, 3D অ্যারে অনেক ইম্পর্ট্যান্ট, প্রজেক্ট করতে গেলে অনেক প্রয়োজন হবে। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করুন, যাতে পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করি, তা সে প্রজেক্ট করব তখন যেন আপনাদের মানে বুঝতে সমস্যা না হয়। আশা করছি যে এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করে জাস্ট বেসিক বিষয়গুলো শেষ করে তারপরে ডাটাবেস নিয়ে আলোচনা করব। ডাটাবেস করার পর একটা পূর্ণাঙ্গ ছোট একটা প্রজেক্ট তৈরি করব, যে কিভাবে পিএসপি ব্যবহার করে একটা প্রজেক্ট তৈরি করা যায় সেইটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।